নমস্কার বন্ধুরা, আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে আলুর লুচি বা আলু পুরি রেসিপি শেয়ার করব। বন্ধুরা, লুচি বা পুরি অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন বাড়িতে থাকা আলু দিয়ে দুর্দান্ত স্বাদের আলুর লুচি বা আলু পুরি। যেমন বলের মতো গোল হয়, তেমনই হয় ফুলকো, আর তেমনই হয় ভীষণ নরম। তৈরি করা ভীষণ সহজ, কোনো রকম ঝামেলা ছাড়াই যখন তখন খুশি বাড়িতে থাকা আলু দিয়ে এই আলু পুরি বানিয়ে ফেলে সবাইকে খুশি করে দেওয়া যাবে। আশা করি এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর বন্ধুরা, এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট দেখে নিই আজকে এই আলু পুরির রেসিপিটি। বন্ধুরা, এই আলু পুরি বানানোর জন্য আমি প্রথমে সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। এবার আলুটাকে আমি গ্রেট করে নেব। গ্রেট করে নেওয়ার কারণ হলো আলুটার মধ্যে যেন কোনো গোটা না থাকে। আলুর মধ্যে গোটা থাকলে এই আলু পুরিটা কিন্তু একদম ভালো হবে না। আর আমি এখানে দুখানা বড় সাইজের আলু অর্ধেক করে সেদ্ধ করে নিয়েছি। দেখুন, আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নেওয়ার পরে আমি একটা মাপ নিয়ে নেব। এই আলুটাকে আমি একটা মেজারিং কাপের মধ্যে নিয়ে মাপ করে নিচ্ছি যে কতটা আলু হলো। দেখুন, এই মেজারিং কাপের পুরোপুরি 1 কাপ হয়ে গেছে। আমি এবার আলুটাকে এই গামলার মধ্যে ঢেলে নিচ্ছি। এরপর যতটা আমার আলু হয়েছে, মানে মেজারিং কাপের 1 কাপ আমার আলু হয়েছে, মেজারিং কাপের 2 কাপ আমি ময়দা নিয়ে নিচ্ছি। আর এই লুচিটা আপনারা ময়দা বা আটা দুটোর সাথেই করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 2 চামচ চিনি, সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দেবো ঝাল অনুযায়ী চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স না থাকলে লঙ্কার গুঁড়ো দিতে পারেন। দিয়ে দিলাম জোয়ান, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, সব শেষে দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল। এখানে তেলটা আমি ময়াম হিসেবে ব্যবহার করছি। এবার এই আলু আর ময়দা খুব ভালো করে মেখে নেব। এইখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায়। ময়দা আর আলুটাকে খুব ভালো করে বন্ধুরা মিশিয়ে নিতে হবে। আমি ময়দাটা একটু মুঠো করে দিলাম, দেখুন গোটা পেকে যাচ্ছে, কারণ আলুতে সামান্য একটু জল থাকে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব, যেমন লুচি মাখার ডো তৈরি করি সেই রকম। এই জন্য বন্ধুরা আমি আগে থেকে জল দিইনি, প্রথমে আলু দিয়ে মেখে নিলাম, তারপর প্রয়োজন মতো আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি। বন্ধুরা, অনেক সময় লুচি, পুরি, পরোটা খেলে গ্যাস অম্বলের সমস্যা হয়ে থাকে, কিন্তু এই পুরি বা লুচিটি খেলে কোনো রকম গ্যাস অম্বলের সমস্যা হবে না, কারণ এখানে জোয়ান দেওয়া আছে। আমি ময়দার ডোটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার 15 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। বন্ধুরা, 15 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম। ময়দাটা একদম সেট হয়ে গেছে, দেখুন নরম হয়ে গেছে। এবার এখান থেকে আমি লেচি কেটে নেব। এই ময়দাটা থেকে আমার 15-16টা মতো লেচি হয়েছিল। লেচিগুলোকে খুব বড়ও কাটবো না, খুব ছোট করেও কাটবো না, লুচির সাইজের করেই কেটে নেব। আমার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা।
আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শ্রদ্ধা। কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। এবার এই লেচিগুলোকে আমি বেলে নেব। তার জন্য কিচেন স্ল্যাবের ওপরে একটু তেল মাখিয়ে নিলাম। তারপরে আমি লুচি বেলে নিচ্ছি। বন্ধুরা, আমি এইভাবেই সবকটা লুচি হালকা হাতে বেলে নেব। খুব বেশি চাপ দিয়ে বেলতে যাবেন না। আর এই আলু পুরি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। বন্ধুরা দেখুন, আমি লুচিগুলো সব বেলে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি লুচিগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখুন, লুচিগুলো আস্তে আস্তে কী সুন্দর বলের মতো ফুলে উঠবে। বন্ধুরা, এইভাবে যখন তখন খুশি বাড়িতে থাকা আলু দিয়ে এই আলু পুরি বানিয়ে সকলকে খুশি করে দিতে পারবেন। দেখুন, আমার একটা হয়ে গেল। এইভাবে আমি সবকটা লুচি ভেজে নেব। এরপর লুচিগুলোকে আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, আজকের রেসিপিটি আমার হয়ে গেল। তাহলে বন্ধুরা আজ আসি। আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।